নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। আপনাদের আওয়াজ এমন যেন আওয়াজে মিষ্টি মিষ্টি ভরা। বাপজিরা, মোহাব্বতে আশিকে রসুলের আওয়াজ একসাথে বার হয়। অভ্যাস নেই, অভ্যাস করুন। কারণ আপনার কবরে কেউ যাবে না আমিনার লাল ব্যতীত। আমিনার লাল আপনার আমার কবরে আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী কবরে, যে নবী হাসরে, যে নবী পুলসিরাতে, যে নবী মিজানে, যে নবী জাহান্নামের গেটে আমাদের জন্য লাফালাফি করবেন, ওই নবী যদি চোখে দেখতাম তো কেমন হতো। এইটুকু কথা বলতে একজন মানুষের, একজন উম্মতের বড় কষ্ট হচ্ছে। আব্বা আমার খুব ভক্তি ভরে রাসূলে পাককে দেখেছেন যারা, রাসূলে পাকের জানের প্রিয় সাহাবী হয়ে গেছেন তারা। আর যারা দুশমনী নজরে দেখেছে তারা কিছু পায়নি। যেমন আবু জাহেল প্রেমের নজরে দেখেছেন সিদ্দিক। আবু জাহেল এক কথা এসে বলছেন, আপনার মতো খারাপ আমি তো জগতে আর কাউকে দেখিনি। আর আমার নবী কি খারাপ ছিলেন দেখতে? যার চেহারা সম্পর্কে আল্লাহ পাক নিজে কসম করেছেন কোরআন শরীফে, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা। যে চেহারার কসম আল্লাহ করছেন সেই নবী দেখতে কি খারাপ? তারপরও আবু জাহেল এসে বলছে, আপনার মতো খারাপ আমি কাউকে দেখিনি। নবী পাক উত্তর দিচ্ছেন, সাদ্দাকতা, তুমি সত্য বলেছো। পাশে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ছুটে এসেছেন, ফিদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা এবং মা আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। আপনার মতো হুসন জামাল, আপনার মতো সুন্দর আবু বকরের চোখ আর দুনিয়ায় কাউকে দেখিনি। শুধু এতটুকুই নয়, আমি আবু বকরের আকীদা আপনার মতো সুন্দর আমার আল্লাহ আর দুনিয়ায় কাউকেই বানাননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উত্তর দিচ্ছেন, সাদ্দাকতা, আয় আবু বকর আপনিও সত্য বলেছেন। সাহাবী রাসূলদের মাঝে মনের ভিতরে প্রশ্ন জাগ্রত হলো, একজন বলে খারাপ সেটাও সঠিক, একজন বলে সুন্দর সেটাও সঠিক, দুটি কথা কেমন করে সঠিক হতে পারে? মনের ভিতরে কৌতূহল। সাহাবী রাসূলের আরজি জানাচ্ছেন, হুজুর আমাদের মনে বড় আশা জাগে একটি কথা জানতে। নবী পাক বলেন, কি জানতে ইচ্ছা হয়? হুজুর আবু জাহেল যেটা বলে সেটাও ঠিক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলে ওটাও ঠিক, আমরা তো দ্বিধা দ্বন্দ্বে হুজুর কোনটাকে সঠিক মানব? আল্লাহর হাবিব বললেন, আনা মিরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখা আয়না। শোনো সাহাবীরা, যার মন যেমন সে আয়নার সম্মুখে দেখেছে তেমন। আবু জাহেলের মনটা ছিল কালো, তাই আমাকে দেখেছে কালো। সিদ্দিক আকবরের মনটা ছিল পরিষ্কার, তাই আমাকে দেখেছে পরিষ্কার। আনা মিরাতুল্লাহ, আমি রব দেখা আয়না। জোরে বলে, নবী হলেন আল্লাহ, আপনি দেখবেন ওই আল্লাহ দেখা আয়না হলেন নবী। আল্লাহকে দেখতে গেলে রাসূলুল্লাহর প্রয়োজন। জোরে বলুন, আল্লাহকে পেতে গেলে রাসূলুল্লাহর প্রয়োজন। কেমন প্রেম করেছেন আপনি রবকে, কিছুই করেননি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বকরি চরাচ্ছেন ময়দানে, হঠাৎ আওয়াজ আসছে,
হঠাৎ একটি আওয়াজ শুনতে পাচ্ছেন, আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের হামদ, আল্লাহ পাকের সানা, আল্লাহ পাকের জিকির। খুব সুন্দর আওয়াজ ওনার কানে আসতেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বড় বেকারার হয়ে গেলেন, বড় পেরেশান হয়ে গেলেন। আওয়াজটা এত সুন্দর করে কে দেয়, কোথা থেকে আসে খেয়াল করতে লাগলেন। সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতুল হাইবাত ওয়াল কুদরাতুল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলুল্লাহ খেয়াল করলেন আওয়াজটা কোন দিক থেকে আসতেছে, কি এমন করে আমার আল্লাহর হামদ করছে, কি আমার আল্লাহ পাকের প্রশংসা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আমার আওয়াজটা শুনে নিকটতম হয়ে গেলেন। কে আপনি? আমার আল্লাহর প্রশংসা আপনি আর একবার করুন। তিনি বলছেন, আমি যা করেছি একবার আর করব না, যদি করতে হয় বিনিময় আমাকে কিছু দিতে হবে, ফ্রিতে আল্লাহর প্রশংসা করব না। ইব্রাহিম নবী বলেন, কি চান আপনি, কি দিবেন আপনি? সঙ্গে সঙ্গে বলছেন, আমি দিব আমার যত বকরি আছে এর হাফ বকরি আমি তোমায় দিয়ে দিব। আয় আল্লাহর বান্দা, আরেকটি বার শুনিয়ে দিন, সুবহানাল মালাকুতি ওয়াল সুবহানাল মালাকুতি ওয়া সুবহানাল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাত ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আবার শুনে নিন, আমি আমার আল্লাহ পাকের হামদ করি, প্রশংসা করি, সানা করি, তাসবিহ করি, হামদ করি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেকরার হয়ে গেলেন, অর্ধেক বকরি তাকে দিয়ে দিলে। ইব্রাহিম নবীর বকরি পেয়ে মন আরো খুশিতে ভরে গেল। তার ইব্রাহিম নবীর আশা মেটে না, স্বাদ মেটে না। আরে আমি যে রবের বান্দা, আমি যে রবের সৃষ্টি, সেই রবের প্রশংসা করছে, তাহলে আর একবার শোনাও যে আমাকে কি দিবেন। তো উনি আবার বললেন, আমার যে হাফ বকরি আছে এগুলোও দিয়ে দেব। জোরে বললেন আব্বা আমার। তিনি আবার বলেন, সুবহানাদিল মালাকুতি ওয়াল মালাকুত, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। দ্বিতীয় বকরি যা ছিল সব দিয়ে দিলেন। তিনি বলছেন, ওগো আল্লাহর বান্দা, আমি ইব্রাহিমের মনের স্বাদ মিটলো না, আর একবার আমাকে শুনিয়ে দাও না। আমার আল্লাহর প্রশংসা আর একবার করুন, আমার আল্লাহর হামদ আর একবার করুন। তিনি বলছেন, আপনার কাছে দেওয়ার মতো তো কিছুই নাই, কি দেবেন? সঙ্গে সঙ্গে বলছেন, এক কাজ আমি করব, বকরি আপনাকে দিয়েছি, ওই বকরির রাখালগিরি কাজ করব, আর একবার শুনিয়ে দিন। সঙ্গে সঙ্গে আবার বলছেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জাতি ওয়াল হাইবাত ওয়াল কিবরিয়া। এমনি করে প্রশংসা শুরু করে দিয়েছেন। আব্বাজি ইব্রাহিম আলাইহিস সালাম তার বকরি চড়াতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে তার আলোচনা শুনতে চাই, যে যাকে মোহাব্বত করে তার কথা শুনতে চাই। আব্বা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা কিছু পয়সা নিয়ে, টাকা নিয়ে তিনি পানিতে ধৌত করছেন সুন্দর করে। টাকা আগেকার তো রূপোর টাকা হতো, এই টাকাগুলো ধুচ্ছেন। রাসূলে পাক জিজ্ঞাসা করছেন, আয়েশা টাকা ধুচ্ছ কেন? হুজুর আমি এই টাকা এই জন্য ধুই, এ তো আল্লাহর রাস্তায় ব্যয় করব। তো যদি কাউকে দান করা হয়, দান করার আগে, সেই ভিক্ষুকের হাতে পৌঁছানোর আগে আল্লাহর কুদরতি হাতেও পয়সা পৌঁছে যায়। তাই আমি আয়েশা নিয়ত করেছি, আমার পয়সা যেন আমার মাবুদের কুদরতি হাতে পৌঁছাবে, সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। হে আল্লাহর বান্দা বান্দি, আপনার আমার ইবাদতের ভিতরে কত ময়লা পড়ে আছে। দান তো দূরে যাক, ইবাদতের ভিতরে কত ময়লা। মন থাকে মাঠে, আমি থাকি ঘাটে, এরকম ইবাদত আছে না?
আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রেম এমন হবে নির্ভেজাল, প্রেমের ভিতরে কোনো খাদ থাকবে না, সোনা খাঁটি হবে, খাদ থাকলে হবে না। প্রেমের ভিতরে আয়ে ইश्क से तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। ये আমার বাবাজিরা, আমি আপনাদের সম্মুখে একজন মহিলা সাহাবিয়ার কথা বলবো, একজন আশিকে রাসূল সাহাবীর কথা বলবো। মহিলা সাহাবিয়া যিনি ছিলেন, ওনার নাম হলো হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হলেন আবু জাহেলের দাসী খাদেমা, খেদমত করে, দাসী ছিল। কাজ ছিল আবু জাহেলের। আচ্ছা, আবু জাহেল ভালো মানুষ না? তাদের কাছে ভালো, কাফেরের কাছে ভালো, কিন্তু আশিকে রাসূলের কাছে আবু জাহেল ভালো নয়। আবু জাহেল হলো কাফেরের অন্তর্ভুক্ত মানুষ, তিনি নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ, সে সব জানে কিন্তু মানত না। জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল বুঝতে পেরেছে, একদিন ডেকেছে কাছে, আয় জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কাছে এসো। নিকটে এসেছেন যখন জিজ্ঞাসা করছে, ওগো হযরতে জানিরা, আমার সন্দেহ হয়, তুমি মনে হয় কলেমা পড়ে দিয়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছো। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার মুনিব, আপনার সন্দেহটা সঠিক, আমি আমার নবীর উপরে কলেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল বলে, তোমার প্রতি শাস্তি অনিবার্য, তোমার প্রতি শাস্তি অনিবার্য হবে, তোমাকে শাস্তি অনিবার্য দেওয়া হবে। হে বাবাজি আমার, একদম भी मोहब्बत छुपना सकी, जब तेरा किसी ने नाम लिया, जान दे दी हुई उसकी थी, हक तो है कि हक अदा न हुआ। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। বন্ধুরে আমার, আবু জাহেল তাকে পাশে ডেকে যখন স্বীকৃতি নিয়েছে, এবার হাতে আপনার চাবুক নিয়ে আবু জাহেল জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছে। আব্বাজি আমার, হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আমার রাসূল পাকের প্রেম এত গেঁথে গিয়েছে, আল্লাহর ইশক এত গেঁথে গিয়েছে, মার সহ্য করে, কোনো প্রতিবাদ করে না, ও আহা করে না, শব্দ করে না, নীরব নিস্তব্ধতার কষ্ট আপনার কিনা আঘাত সহ্য করে চলেছেন। বাবাজি, আবু জাহেল মারতে মারতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি চোখ গালিয়ে দিয়েছে রে বাবা। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখটা যখন গলে গেছে বাবা, ও সোনা মানিকেরা, এক চোখে আর দেখতে পায় না। জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমত তবু করে যায়, কোনো ত্রুটি নাই রে বন্ধু, কিন্তু এলাকার ভিতরে সব বলা বলি করতে যে তোমরা জানো জানিরা আমাদের মাবুদের পূজা করে না বলে আজ জানিরার উপরে আমাদের মাবুদের গজব পতিত হয়েছে। তাই আমাদের মাবুদের পক্ষ থেকে তার চোখ ছিনিয়ে নিয়েছে। হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা সহ্য করতে পারলেন না। আয় আমার আল্লাহ, এ কেমন কথা! জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লোকালয় থেকে নির্জন ঘরের কোনায় চলে গেলেন। নির্জন ঘরের কোনায় যাইয়া আল্লাহ পাকের দরবারে একটা সেজদায় পড়ে গেলেন। মালিক, আমার বয়স অনেক হয়ে গেছে, আমি ওর কষ্ট সহ্য করেছি, চাবুকের আঘাত সহ্য করেছি, আমাকে মেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছি, একবারও আমি প্রতিবাদ করিনি, আমি আওয়াজ বার করিনি, কারণ আমি আমার রব, আমি তোমার বান্দি, তোমাকে প্রেম করি, তোমাকে ভালোবাসি, তোমার হাবিবকে আমি ভালোবেসেছি। আয় আমার রব, এরা যে আমাকে মিথ্যা অপবাদ দেয়, এটা আমি সহ্য করতে পারি না। সব সহ্য হয়, কিন্তু এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না। জানিরা কাঁদতেছেন,
আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন মালিক, যেহেতু আবু জাহেল আমার মেরে চোখটা আপনার গালিয়ে দিয়েছে, আপনার কুদরতি কদমে আমার দোয়া, আমার চোখটাকে আপনি আবার ফিরিয়ে দিন। যে আল্লাহ জিন্দাকে মুর্দা বানাতে পারে, মুর্দাকে জিন্দা বানাতে পারেন, সেই রব পুনরায় আবার চোখ দিতে পারেন তার বান্দিকে। পারে কি পারে না? পারে না। ढल के इश्क मुस्तफा में साहिबे जमाल हो गया। जोरे बोलो। ढल के इश्क मुस्तफा में, ढल के इश्क, ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। ढल के इश्क, ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। जोरे बोले। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? একদম নতুন কালাম আমি পড়ছি, যে ঘটনাগুলো বলছি আজই আমি পড়েছি তাই বলতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম টাটকা ঘটনা, আজকের পড়া ঘটনা। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। ज़रे हवे आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए। हाय हाय आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए। आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए। दीन का उरूज हो गया, कुफ्र का सवाल हो गया। ढल के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। जोरे बोले। अरे बिलाल रज़ी अल्लाह ताआला देखते तो ঠোঁট দুটি মোটা কালো, কিন্তু ভিতরে ইশক ছিল। সেই হলো মুয়াজ্জিন আযম, শ্রেষ্ঠতম সাহাবী, শ্রেষ্ঠ মুয়াজ্জিন। জোরে বলে। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपल जाके बन गया ओली। जोरे बोले। हाय हाय আল্লাহর ওলি কেমন ছিলেন? খাজা গরিব নওয়াজ যোগী জয়পাল জাদুকার গিয়েছে তো আল্লাহর ওলি হয়ে গেছে। আরো জোরে বলুন না। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपल जाके बन गया ओली। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पड़ गया, चोर बाकमाल हो गया। जोरे बोलो। है ख्वाजा का जमाल पड़ गया, चोर बाकमाल हो गया। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। जोरे हवे। আপনারা তো বিদেশে থাকেন, উর্দু বোঝেন। এই উর্দু না, এইটা যদি উর্দু দেশে কলকাতার ভিতরে, দিল্লিতে, বোম্বাইয়ে যদি পড়া হতো তারা বুঝতো। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। जोरे हवे। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली।
एक घटना এখানে কি বলছে দেখেন, जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली, कत्ल करने आए थे उमर मुस्तफा से प्यार हो गया। আবু জাহেল হাতে করে পাথর এনেছে, এসে বলতেছে আপনি বলুন কি আমার হাতের মুঠোয়, আমি ঘটনা বলবো তার আগে সেটা আবার শুনুন। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली, कत्ल करने आए थे उमर मुस्तफा से प्यार हो गया। एक गुलाम काल रंग के हजरत बिलाल हो गया। जोरे হবে এটা ইশকের ব্যাপার, মোহাব্বতের ব্যাপার। মোহাব্বত বিহীন আমার ওয়াজ ভালো লাগবে না। गौस ख्वाजा और मेरा रजा मुस्तफा की दर कहर गदा, गौस ख्वाजा और मेरा रजा मुस्तफा की दर कहर गदा, कोई लाजवाब हो गया कोई बेमिसाल हो गया। जोरे बोलो अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते, अल्लाह अल्लाह ये करामते और तिलावतों की बरकते, गौस पाक माँ के पेट में, गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। एक गुलाम काल रंग के हजरत बिलाल हो गया। जरा बोलो आरो एक कथा बोली, खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया। যারা নসিব ভালো তারা তো চুমা দিতে যায়, আর বদনসিব খালি ঘুরতে যায় নাকি। खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया, खुश नसीब चूमने गया बदनसीब घूमने गया, चूम के मैं फूल हो गया घूम के बुखार हो गया, ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग के हजरत बिलाल हो गया। अल्लाहुम्मा وعلى آل سيدنا। আবু জাহেল হাতে করে পাথর এনেছে, কি এনেছে? পাথর। আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর ভিতরে কি আছে বলুন। আবু জাহেল কাফের হলেও তার বিশ্বাস যারা নবী হন যারা রসুল হন তারা বলতে পারেন। জোরে বলুন। কাফের হয়ে তার বিশ্বাস বলতে পারে, আর এরা কলেমা পড়ে মুসলমান নাম ধারণ করে বলছেন নবী কিছু বলতে পারেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যাদের ধারণা নবী বলতে পারেন না ওরা তো অন্ধ নবীর কলেমা পড়ে, আর আমরা জিন্দা নবীর কলেমা পড়ি। আমাদের নবীকে আল্লাহ সব জ্ঞান দান করেছেন। মাকানা ওয়া মা ইয়াকুন, শুরু থেকে শেষ অবধি সব জ্ঞান আল্লাহ নবীকে দান করেছেন। স্বয়ং রবের দিদার আমার নবী করেছেন, তা লুকিয়ে কি আছে? কথা বুঝতে পারছেন? বাবা আমার যারা দেখছেন লাইভে, আমি আপনাদের বলবো একটি চ্যানেলকে আপনারা ফলো রাখবেন। ওই চ্যানেলটার নাম হলো মাওলানা আমিনউদ্দিন অফিসিয়াল। এটা নতুন করা হয়েছে আমার পক্ষ থেকে।
পরে আপনাদের মাঝে সমস্ত লাইভ বন্ধ হয়ে যাবে, আমার একটাতে চলবে ইনশাআল্লাহ। এজন্য এটাকে আপনারা একটু ফলো রাখবেন। এমনি ইউটিউবার যারা আছে সবই আমারই, বুঝতে পেরেছেন? তো ওটা স্পেশাল আমার তরফ থেকে, এর ইনকাম আমার কাছে যাওয়া মানে মাদ্রাসা নবীর ঘরে যাওয়া। এজন্য খেয়াল রাখবেন, সবাই একটু ফলো রাখবেন। এটা কি নাম বললাম? মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল, মনে রাখবেন। এখন এখানে অনেক আছে, এই আলেপাক টিভি, আজিজিয়া টিভি, মাজুদিয়া টিভি, যত বলেন আর কি আছে, আরো আছে অনেক। আমার মূলত জিনিস না। তা এমন সময় আমাদের মাঝে যদি কেউ এসে বলেন নবী কিছু বলতে পারেন না, তাহলে তার কথা মেনে নেওয়া যাবে? একটা জিনিস শুনুন, বসিরহাট হুজুর ওনার কিতাবে এক জায়গায় লিখছেন, ফুরফুরা মেজ হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ। দরবারে মানুষ সব আসা যাওয়া করে, দূর দূরান্ত থেকে আসে। দুটি ছেলে দারুল উলুম দেওবন্দ সাহারানপুর থেকে লেখাপড়া করে বাড়ি এসেছে। তাদের বাড়ি হলো উত্তর 24 পরগনা জেলা বাদড়িয়া থানার অন্তর্গত। ভালো করে বুঝবেন আমার কথাগুলো, বুঝে কথা বলবেন, না বুঝে বলবেন না। এখন ওরা বলছে, হ্যাঁ রে, লোকজন এত ফুরফুরা যায় কেন, এখানে কি আছে? তো যারা ভক্ত মুরিদান, যারা আশিক ইশক তারা আছে, যাদের আছে তারা বলছে ওখানে আল্লাহর বন্ধু আছে তাই যায়, দাদা হুজুর পীর কিবলা আছেন তাই যায়, মেজে হুজুর পীর কিবলা আছেন তাই যায়। ওখানে কি পাবে? ওলিরা আবার কিছু দিতে পারে না। তার মানে মেম্বারের কাছে গেলে ও দিতে পারবে, প্রধান দিতে পারবে, এমএলএ এমপি দিতে পারবে, নেতা নেত্রীরা দিতে পারে, আল্লাহর ওলিরা কিছু দিতে পারে না। এটা অনেকের ধারণা। বাপজি আমার, যদি ধারণাই তার খারাপ হয়, সে তো কিছুই পাবে না। তারা দিতে পারেন, আল্লাহর দেওয়া ক্ষমতা তাদের কাছে আছে, তাদের মাল আছে, তারা আল্লাহর বন্ধু। আর বন্ধুর কাছে বন্ধুর মাল তো থাকবেই। যদি নাই পাবেন তো যাবেন কেন? খবরদার যাবেন না। আর যারা মনে করেন না ওনারা দিতে পারেন, আল্লাহর দেওয়া মাল আছে, তাহলে যাবেন। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আজমিরে যাচ্ছেন, অনেকে বলছেন ওখানে কিছু নেই, দিতে পারে না। যদি না দিতে পারে তো যাবেন কেন? এত টাকা ব্যয় করে কেন যাবেন? আপনার জোন খাটলেও তো আপনার 400 টাকা 500 টাকা হতো। কেন ঘুরতে যাচ্ছেন? এই ঘোরার কোনো দাম নেই। আসলে কিছু মাল আছে তাই আমরা যাই, কারণ তারা আল্লাহর বন্ধু, ওখানে মাল আছে। জোরে বলে। এখন ওরা দুইজন বলছে ওখানে কিছু নেই, তা যদি কি পাওয়া যায়, সত্যি যদি হয়, তাহলে আমরা ওখানে যাব। আজকে কি নিয়ে যাব আর কি খাবো? কারণ যারা আল্লাহর বন্ধু হয় তাদের কাছে আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে, আর এই ক্ষমতা আছে বিধায় আমরা টেস্ট করব। তো ওরা নিয়ত করেছে, বাড়ি থেকে বলছে আমরা খাবো কাঁচকলা শোল মাছ দিয়ে ভাত। কি দিয়ে ভাত খাবে? কোথায় বলছেন? উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বাদড়িয়া থানার অন্তর্গত বাড়ি। কতটা দূরত্ব বলতেছে ওখানে? একটু দরুদ আল্লাহুম্মা। এবার ওরা দুইজন ওখান থেকে বার হয়েছে। মেজে হুজুর পীর কিবলা হুজুর বলছেন, বাবা নুরুদ্দিন, জি আব্বা, এই বাজার যা তো আব্বা, যা কাঁচকলা শৈল মাছ কিনে নেয়। এত বেলা হয়ে গেছে, এখন পাওয়া যায় শৈল মাছ? যা পাবি। ফুরফুরার থেকে কোথায় পাও? তো শিয়াখোলা বাজার। আজকে আর কথা নেই। বাড়ি জালসার জন্য দান করছেন আব্বার নাম নূর হোসেন মল্লিক, আব্বার নামে জালসায় 500 টাকা দান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।
আল্লাহ দান কবুল করুন। বাবা টাকা যাচ্ছে বাতাসে, একটু খেয়াল রাখবেন। এখন আব্বা ওখানে পাওয়া যাবে না, হ্যাঁ পাবে। কোথায় পাবো? যা দক্ষিণ পশ্চিম কোণে গিয়ে দেখ, একজন মাছ নিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনি বলুন, মেজহুর পীরকিওয়ালা বলছেন একজন মাছ নিয়ে বসে আছে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না যে আবু জাহেল কি নিয়ে এসেছে? হ্যাঁ বলতে পারেন না? যারা বলেন পারেন না তারা মূর্খ, নবীর কলেমা পড়ে। আর যারা বলেন নবী পাক আল্লাহ সব, যদি মেজে হুজুরের এই ক্ষমতা হয় তো ওনার থেকে আমার নবীর ক্ষমতা কম না বেশি? আরে নবী পাকের গোলামের 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 পায়ের ধুলার একটা কোনা পেয়ে তারা ওলি হয়েছেন। তাদের যদি এই পাওয়ার হয়, আমার নবী পাকের পাওয়ার কেমন হবে? আপনাকে কে কি বুঝিয়েছে আমি জানি না। हम चेहरा देख के बात नहीं करते, मुस्तफा की उल्फत देख के बात करते हैं। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। मोहम्मद से मोहब्बत नहीं, तुम दावा करते हो कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम तेरे हैं। জোরে বলুন না, জোরে আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন আবু জাহেল হাতে করে এনে বলছে বলুন মুঠোয় কি? আমার নবী পাক উত্তর দিচ্ছেন আমি বলবো না তোমার মুঠোয় যারা আছে তারা বলবে? আচ্ছা উত্তরটা কেমন বলেন? আবু জাহেল ভালো করে জানে আমার মুঠোর মধ্যে কি, নাকি বলে? শেষে বলছে আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর ভিতরে কি রয়েছে বলুন। মানে আবু জাহেল কাফের হলেও তার বিশ্বাস যারা নবী হন আল্লাহ পাকের ক্ষমতা তাদের উপরে দেওয়া হয়, সেই ক্ষমতাতে তারা সবকিছু জানে, নাকি? নইলে জিজ্ঞাসা করবে। আর এরা মুসলমান হয়ে বলছে নবী কিছু বলতে পারে না। অনেকেই বলছে পিছনের জ্ঞান নবীর নেই, বুঝে নিতে হবে এরাই তো জাহান্নামের কাঠ হবে। আর এইরকম ধরনের মৌলবি হবে জাহান্নামী আগে। সব দলে মৌলবি আছে বলো, সব দলে হাফেজে কোরআন আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, তবে ৭৩টা দলে একটা দল জান্নাতে যাবে, সব জাহান্নামে যাবে। কোন দলটা যাবে আমার নবী দলের কথা বলে যাননি? বলে গেছেন আমরা মৌলবিরা আপনাদের কাছে সঠিক করে বলি না, নিজের দল চালাবার জন্য, নিজের দলটাকে টিকিয়ে রাখার জন্য, পয়সার লোভে, অর্থের লোভে নিজের দল টিকিয়ে রাখার জন্য সত্যটা আপনাদের মাঝে দেইনি, ইচ্ছা মতো আমরা ইসলামটাকে ব্যবহার করেছি। যুবক আমার, আবু জাহেল যখন আমার নবী পাকের কাছে উত্তর শুনলেন, কি বললেন? আমি বলবো না তোমার মুঠোর ভিতরে যারা আছে তারা বলবে যে আমি কে, তোমার সম্মুখে দাঁড়িয়ে কে আছে তারা বলবে, এবং নিজের পরিচয় দেবে। আবু জাহেল জানে যারা আমার হাতে আছে এরা কথা বলতে পারে না, এদের ভিতরে জীবন নেই, এরা কথা বলবে কেমন করে? আব্বা আমার ঠিক এই কলিটাই আমি গজলের মধ্যে বলেছিলাম, খেয়াল করে দেখেন কি, जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली। যখন আমার নবীর নজর পড়েছে, এই দেখেন আমার ভাই দাওয়াত করেছেন, হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালেকশন হবে। এই 500 টাকা এই কাছে রাখেন আপনারা, আমার কোথায় যাবে লাস্টে হবে। আচ্ছা জি, এনারাই আমাকে দাওয়াত করেছেন, বাইরে থেকে বলে হুজুর কি বুঝলেন, এনারা বাইরে থাকেন,
ফলো রেখেছেন ইউটিউবের মাধ্যমে। আমি এমনি ফুরবারে আসা যাওয়া করি, কিন্তু আজ যেভাবে আপনার সঙ্গে পরিচয় হলো হচ্ছে, এরকম তো আগে কখনো হয়নি। হয়েছে কি? যাই হোক, এখন বিষয় হলো আবু জাহেল এই কথা যখন বললে, আমার নবী পাকের উত্তর শুনে আবু জাহেল একদম দাঁড়িয়ে তো ছিল, একদম ঝুমিয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জানে যে পাথর তো কথা বলতে পারবে, পাথরের ভিতরে তো জীবন নেই, পাথরের ভিতরে একটা ছোট বাচ্চা দিয়ে গেল, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নজর পড়েছে, তখন জীবনবিহীন পাথরে জীবন চলে এসেছে। জোরে বলুন না, আরো জোরে বলুন না। जब नजर रसूल की पड़ी कंकरियों को जिंदगी मिली, कत्ल करने आए थे उमर मुस्तफा से प्यार हो गया। हाय हाय, এমন সময় আমার নবী পাক বলেন, ইশারা করলেন, আবু জাহেলের হাতের মুঠোয় আওয়াজ আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল ও বান্দা। আমরা আবু জাহেলের হাতের মুঠোয় 5টি পাথরের টুকরা আছে। জোরে বলুন না। আবু জাহেল আমি তো মনে করেছিলাম ইনি মানুষের নবী, ইনি তো মানুষেরও না, আল্লাহ তো তাকে পাথরেরও নবী বানিয়েছেন। আয়েশা খোলার বাবাজি ভাইয়েরা, আমার জওয়ান যুবকেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, বাবা আপনারা মানুষ হয়ে নবী না চিনতে পারলো, বাবা আমার মক্কা মদিনার পাথর আমার নবীজিকে চিনতে পেরেছি, মক্কা মদিনার জীব জানোয়ার আমার নবীকে চিনতে পেরেছি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এক সময়ের কথা, আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন আসতেছে, কে জানেন বাবা? নাম তার হলো আপনার দাসী উম্মে আয়মান। দাসী উম্মে আয়মান নবী পাক ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে এই জওয়ান যুবক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ইন্তেকাল করার পরে, মানে আম্মা জানের ইন্তেকাল হয়েছে জায়গাটা নাকলি স্থানের ভিতরে, যে জায়গায় ওনার দাফন সমাধি করা, ওই জায়গাটার নাম হলো আপনার মাকামে আবওয়া। ঠিক আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর অপোজিটে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মাজার মুবারাকা। ওরে আমার জওয়ান যুবক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতা পাঠিয়েছিলেন, ফেরেশতারা আপনার কিনা দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন। আব্বাজি আমার বলার উদ্দেশ্য হলো এটা, দাসী উম্মে আয়মানের সঙ্গে যখন আমার নবী চলে আসতেছেন, দাসী উম্মে আয়মান বলে, ও আমি যখন বাড়িতে যাব নিশ্চিত আমাকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করবেন। মা আমিনা যখন বাইরে থেকে কখন বাড়িতে যেতেন, শ্বশুর আব্বার জন্য কিছু না কিছু নিয়ে যেতেন। আজ আমেনা ইন্তেকাল করেছেন, আমি যদি খালি হাতে যাই আরো তো দুঃখ পাবে। না না না, আমার নবীজিকে বলেন, ও মুস্তাফা তুমি একটুখানি আমি ওখান দোকান থেকে আসি, এই কথা বলে আপনার কিনা চলে গেছেন একটু দূরের দিকে। নবী পাক আমার দাঁড়িয়ে আছেন, ওই রাস্তা দিয়ে চলছে আবু জাহেল ঘোড়ার পিঠে করে। আমার আপনার নবীকে আবু জাহেল যখন দেখতে পেয়েছে, চিনে ফেলেছে, এ তো সেই মুস্তাফা। কিন্তু আবু জাহেল জানে না এই নিয়ে একদিন নবুয়ত প্রচার করবে। আব্বাজি আমার এমন সমাজে ছোট বাচ্চা দেখে আবু জাহেল আমার নবীকে ঘোড়ার উপরে উঠিয়ে নিয়েছে, নবীকে পিছনে বসিয়েছে, আর আবু জাহেল আগে। ঘোড়াকে বলে, ঘোড়া তুই চল। ঘোড়া চলে না, মারে তো পা তোলে না, এক চুল পরিমাণ আগিয়ে যায় না। মেরে 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 ঘোড়াটাকে ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। অবলা ঘোড়া বলতে চাচ্ছি, ভাই আমার রব, ভাই আমার দয়াবান আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দিন, আমি আবু জাহেলের সঙ্গে একটু কথা বলি। আব্বাজি আমার মহান আল্লাহ পাকের দয়া হলো, ওই ঘোড়াটার জবান ফিরে পেল।
ঘোড়াটা কথা বলতে আবু জাহেল যে রাসূলে পাক আল্লাহ পাক সৃষ্টি না করলে কোন জাহান কিছুই সৃষ্টি করতেন না, সেই রহমতের নবী কি পিছনে নিয়েছেন, বিয়াদবি করেছেন। আমি ঘোড়া যদি মরেও যাই আমার নবীর বিয়াদবি মূলক এক চুল আগে যাব না। জোরে তাকবীর দেন না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। যেখানে রবের গুণগান সেখানে নবীর গুণগান, আর যেখানে নবীর গুণগান সেখানে ওলি আল্লাহর গুণগান। এটাই সহি মত। কারণ ওলি আল্লাহ ছাড়া রাসূল পাওয়া যাবে না, রাসূল বিহীন রব পাওয়া যাবে না। আয় আমার জওয়ান যুবক, খুব ভালো করে বুঝুন, আমরা শিয়াখোলার মানুষ, নন্দে পুকুর ধারের মানুষ। আমরা যদিও রাসূলে পাককে না চিনতে পারি, আবু জাহেল যে ঘোড়ায় চাপে ওই ঘোড়া আমার নবীকে চিনেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আয় আমার জওয়ান যুবক সোনা মানিকের, এই কথা যখন ঘোড়াতে বলেছি আবু জাহেল বুঝতে পেরেছি। ঘোড়া বলতে চায় আবু জাহেল আমার মুনিব, আমার নবীর বিয়াদবি কিঞ্চিত পরিমাণ আমি সহ্য করতে পারবো না। আপনি যখন মদিনায় যাবেন বাবু সালাম দিয়ে ঢুকবেন তো দেখবেন ওখানে আপনার নবী পাকের রওজার উপরে লেখা আছে, কি লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলুন। এ বাবাজি, আমার নবী পাকের কিঞ্চিত বেয়াদবি আমার আল্লাহ সইতে পারেন না। ওই নবীকে যারা প্রেম করেছে তারা দুনিয়া জমিনে বেয়াদবি সহ্য করতে পারে না। এই জন্য আশিক রাসূলেরা বলেন, আল্লাহর ওলিগণেরা বলেন, বাদাব বানাসিব, বেয়াদব বেনসিব। যার মধ্যে আদব নাই তার মধ্যে কিছুই নাই। হে বাবা, জ্ঞান অর্জন করার আগে আদব শিক্ষা করা দরকার। যার মধ্যে জ্ঞান আছে যদি আদব না থাকে জ্ঞানের এক পয়সা মূল্য নাই। জ্ঞানের সঙ্গে সঙ্গে যার আদব আছে, আদবে আল্লাহর বন্ধু হওয়া যায়। ঠিক না বাবা? হায় হায়, তাহলে অবলা জীব নবী চিনেছে, পাথরে নবী চিনেছে, আমরা পারলাম। জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আঘাত হয়, আবু জাহেল আঘাত করে চোখ গালিয়ে দিয়েছে। সেজদায় পড়ে পড়ে কান্না করে, মালিক আমার চোখটা ফিরিয়ে দিন, আমি মিথ্যা অপবাদ সইতে পারি না। তোমাকে প্রেম করার কারণে, তোমার নবীকে ভালোবাসার কারণে আবু জাহেলের মতো দুশমন আমার চোখটা গালিয়ে দিয়েছে রে মালিক। তারা আজ মিথ্যা অপবাদ আমার উপরে দেয়। তাদের মাবুদের পূজা করি না বলি, তাদের কথাটা শুনি না বলি, আমার নাকি তাদের মাবুদের চোখটা কেড়ে নিয়েছে। এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না। আমি আবু জাহেলের চাবুক সহ্য করেছি, পাথরের আঘাত সহ্য করলাম গো আল্লাহ, কিন্তু এই মিথ্যা অপবাদ আমার সহ্য হয় না। আল্লাহ তোমার কুদরতি কদমে আমার দোয়া, আমার চোখ আপনি ফিরিয়ে দিন। মহান আল্লাহ পাকের দয়া হলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নতুন চোখ দান করে দিয়েছে। হযরত জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাইরে এসেছেন, পুনরায় চোখ থেকে পুরুষ মহিলা সবাই আশ্চর্যান্বিত হয়ে যায়। আহারে কেমন কথা, আহারে কেমন ব্যাপার, এ কেমন জিনিস। আমরা মনে করেছিলাম আমাদের মাবুদ বুঝি তার চোখ কেড়ে নিয়েছে। বাবা আমার চোখ তো ফিরে পেল। যুবক আমার, আল্লাহ পাক যাদের নসিবে হেদায়েত লিখেছে, জানিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ ভালো হওয়ার পরে তারা অনেকেই কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।
अब्बा जी अमर नूरे हक के जलवों ने नूरे हक के जलवों ने दिल को जगमगा डाला मुस्तफा की आमद ने कुफ्र को